হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এই যে আজকে হঠাৎ করে বাহিরে গিয়ে দেখি যে আমাদের কাছে ২ টা সুন্দর টাটকা, টাটকা আম চলতেছে। তো আর কি সবাই মিলে আমাদের সাঙ্গ-পাঙ্গ সবাই একসঙ্গে মিলে আমগুলো পেড়ে নিয়ে এসে এখন আমরা আম পার্টি করবো। এইজন্য আমগুলোকে সুন্দর মতো ঘুরায়ে পেঁচায়ে দেখতেছি আর ভাবতেছি তোদেরকে ছুলে কেমনে যে খাবো এখন কি মজা করে। এই যে আমাদের মোটামুটি আম ছোলা পর্ব শুরু হয়ে গেছে। আমাদের দর্শক শ্রোতারা সামনে বসে কত ধরনের যে লেকচার দিচ্ছে সেগুলো যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতেন যে একটা আম খাওয়ার জন্য কত ধরনের কথা শুনতে হয়। এই যে আমসুলা তো শেষ হয়ে গেছে। এখন এটা সুন্দর করে পানির মধ্যে দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এটা এখন আমরা প্রসেসিং করব সুন্দর মতো কেটে কুটে। কি যে মজা, ভাবতে গেলেই কেমন লাগছে। এই যে কাটা শুরু হয়ে গেছে। আমরা সুন্দর মতো আমগুলাকে কাটতেছি, প্রথমে বড়টা কাটতেছি। আমগুলোর ভেতরে কেমন একটু লাল লাল হয়ে গেছে, মনে হয় পেকে যায়। তো কি আফসোসটা না করতেছে আমার দর্শক শ্রোতারা যে আমগুলো কেন পারলাম, পেকে যাচ্ছিল, পাকা আম খাইতে পারতাম, অনেক মিষ্টি লাগতো, কত ধরনের মন্তব্য। দেখুন আমগুলোর ভেতরে একটু লাল লাল হয়ে গেছে, তো মেবি মনে হয় পেকে যেত সম্ভবত। এই তো এই যে আমার আমগুলো কাটা হয়ে গেছে। এগুলো এখন সুন্দর করে মাখানো হবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর আমাদের গাছের হচ্ছে ধনিয়া পাতা, এগুলো সবগুলো একসঙ্গে এখন মিক্সড করব। প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু মাখাচ্ছি। এটা একটু চটকে মাখাইতে হবে যাতে একদম গলে যায়। এত সুন্দর করে মাখাচ্ছি, চটকায় চটকায় মাখানোর পরে একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে তারপরে ওটা মিক্সড করব। মিক্সড করার পর ওখানে আপনার হচ্ছে মরিচের গুঁড়াটা মিক্সড করে দিব। মিক্স করে একটু মাখাবো সুন্দর করে। তারপরে জিরার গুঁড়াটা ওটার সাথে মিক্সড করে দিব, দিয়ে একটু মাখাবো। তারপরে ধনিয়ার গুঁড়া একটু চটকায় দিয়ে সবগুলা একসঙ্গে মিক্সড করে এখন ডলে ডলে মাখাবো। এটা যত বেশি মাখানো হবে তত বেশি মজা হবে। আর বিশ্বাস করেন এটা খেতে যে কি পরিমাণ মজা, এই সিজনের আমগুলো যে এত মজা হয় এটা কখনোই জানতাম না। পরে এখন হচ্ছে চিনি দিচ্ছি। চিনিটা একটু বেশি খাই আমরা সবাই, এই জন্য একটু দিলাম। তারপরে আবার একটু দিলাম তারপরে আবার একটু দিলাম। মানে এরকম করে মনে হচ্ছে কম হচ্ছে কম হচ্ছে, তারপরে একটু বেশি করে দিয়ে চটকানো শুরু করেছি। এটা যত বেশি মাখানো হবে তত বেশি মজা হবে। এই যে মাখাতে মাখাতে এটা একটু নরম করে ফেলেছি। এখন এটা